এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কতটা খুশি, এই খুশির অনুভূতিটাই একটু অন্যরকম। যারা ছোটবেলায় নানির বাসায় গিয়েছেন তারাই বুঝবেন এই সময়টায় কেমন খুশি লাগে। আমার মেয়ে তো অনেক খুশি, সে নানু বাসায় বেড়াতে যেতে অনেক পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যেহেতু সরকারি ছুটি চলছে, আমার মেয়ের স্কুলটা বন্ধ, আমার হাজবেন্ডেরও কাজের জায়গাটা বন্ধ, আমরা সবাই মিলে বাসায় বোরিং সময় কাটাচ্ছিলাম। সময়টা একদমই ভালো মতো কাটতে চাচ্ছিল না, যেহেতু ঘরে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক নেই, আমাদের টিভিটা নেট দিয়ে চলে, আমরা একটু টিভিও দেখতে পারছিলাম না। তাই হুট করে প্ল্যান করে নিলাম বাবার বাসায় চলে যাব। গ্রামে বেড়াতে কার না ভালো লাগে, আমার মেয়ে তো অনেক পছন্দ করে তার নানু বাসায় যেতে। প্রায় কয়েক মাস হয়ে গেছে বাবার বাসায় বেড়াতে যাইনি, তাই চলে যাচ্ছি বাবার বাসায়। রাতের বেলা মাকে ফোন দিয়ে বলে দিয়েছি আমরা চলে আসতেছি। আমার মা আমাদের জন্য সকালের নাস্তা বানিয়ে রেখেছিল, বাসায় গিয়ে সকালের নাস্তা খাবো। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আর কোনো রকম দেরি না করে ছেলে মেয়েকে রেডি করিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন যেহেতু রাস্তায় বড় গাড়ি চলা বন্ধ, রাস্তায় তেমন কোনো গাড়ি ঘোড়া ছিল না, আমাদের বাইকটা নিয়ে আমরা 1 ঘন্টার মধ্যে আমাদের বাসায় পৌঁছিয়ে গেলাম। রাতের বেলায় অনেক বৃষ্টি হয়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা, কোনো রকম রোদ উঠে নাই। তারপরও বাসা থেকে বের হয়ে পড়লাম, মনে মনে ভাবছিলাম হয়তো রাস্তায় যাওয়ার পরেই বৃষ্টিটা চলে আসবে, কিন্তু আমরা অনেকটাই তাড়াতাড়ি করে যাওয়ার কারণে কোনো রকম বৃষ্টি নামে নাই। আমরা যখন আমাদের বাসায় চলে গিয়েছিলাম তখন একটু বৃষ্টি পড়েছিল, রাস্তায় কোনো বৃষ্টি নামে নাই। আমার ছেলেটা ঘুম থেকে ওঠার পর অনেকটাই বিরক্ত করছিল, আসলে রাতের বেলা তার জ্বর এসেছিল, কোনো রকম তাকে রেডি করিয়ে বাইকে উঠিয়ে দিয়েছিলাম। বাইকে ওঠার পর থেকে সে আর কোনো রকম বিরক্ত করে নাই, আবারও ঘুমিয়ে পড়েছিল। আসলে আমার ছেলে বাইকে উঠতে অনেক পছন্দ করে, তাকে বাইকে নিয়ে ঘোরাঘুরি করলে সে চুপ করে বসে থাকে, কোনো রকম বিরক্ত করে না। এই যে আমরা প্রায় চলে এসেছি, এই রাস্তায় আসার পর আমার মেয়ে অনেক খুশি হয়ে গেছে, সে বুঝে গেছে আর কিছুটা দূরেই তার নানু বাসা। এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা রাস্তা। আমার মেয়ে অনেক খুশি, সে কখন বাইক থেকে নামবে এই অপেক্ষাটাই করছিল, আর আমার ছেলেটা আমার কোলে আরামে ঘুমাচ্ছিল। যাই হোক, আমরা চলে এসেছি। আসার পর বাইক থেকে নেমে আমার মেয়ে তো ঘেটে তার নানুকে ডাকছিল। আসলে আমাদের বাসায় অনেকগুলা বাচ্চা আছে, আমার মেয়ে এখানে আসলে তাদের সাথে অনেক খেলা করে। আমার মেয়ে সবাইকে সারপ্রাইজ দিবে বলে গেটে সবাইকে ডাক দিয়ে লুকিয়েছিল, যাতে তারা সবাই তাকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। এই যে বাসায় এসে আমার মেয়ের জামাটা চেঞ্জ করে দিয়েছি, আর আমার ছেলে তো তার মামার কোলে উঠে পড়েছে, কোলে থেকে কিছুতেই নামছিল না। বাসায় এসে দেখলাম আমার মা আমাদের গাছের 2টা কাঁঠাল কেটে রেখেছে। আসলে আমার মেয়ে কাঁঠাল খেতে অনেক পছন্দ করে। আমাদের বাসার সামনে দিয়ে একটা লোক কলা বিক্রি করছিল, আমার দাদি তাকে ডাক দিয়ে কলাগুলো কিনে রাখছিল। আমার ছেলেটা ঘরে তো একদমই থাকছিল না, সে ঘর থেকে বারবার বের হয়ে যাচ্ছিল হাঁটাহাঁটি করার জন্য। আমার দাদি কলাগুলোকে কিনে সবার মাঝে ভাগ করে দিচ্ছিল। আমার দাদি তো গাছ লাগাতে অনেক পছন্দ করে, এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো আমার দাদি লাগিয়েছে, সে গাছগুলোকে অনেক যত্ন করে। গাছে অনেকগুলো কুমড়ো ধরেছিল। আমার ছেলেটা তো হাঁটতে হাঁটতে বাসা থেকে বের হয়ে পড়েছে, সে রাস্তায় এসে হাঁটাহাঁটি করছিল, তার সাথে সাথে আমিও হাঁটছিলাম। আসলে আমাদের এই রাস্তাটা দিয়ে অনেক বাইক চলাচল করে আর কয়েকটা রিক্সাও চলে আসে, তাই আমি আমার ছেলের সাথে কিছুটা সময় এখানে হাঁটাহাঁটি করলাম। কিছুক্ষণ পর এখান দিয়ে একটা রিক্সা চলে যাচ্ছিল, আমার ছেলে রিক্সাটাকে দেখে দাঁড়িয়ে পড়েছে, অনেকটা সময় সে দাঁড়িয়েছিল, তারপর আবারও হাঁটাহাঁটি শুরু করেছে। হাঁটতে হাঁটতে সে দেখতে পারলো তার মামা চলে আসছে, সে তার মামাকে দেখে তাড়াতাড়ি করে তার মামার কাছে চলে গেল। আসলে আমার ভাই গোসল করতে গিয়েছিল, সে গোসল করে এসেছে, তাই তার জামাটা ভেজা ছিল, আমার ছেলেকে কোলে নেয় নাই। এইগুলা হচ্ছে আমার কাকাতো ভাই বোন, আমি বাসায় গেলে ওরা অনেক খুশি হয়, আমার ছেলে মেয়েকে তো অনেক আদর করে। কোন গাছে কি ধরেছে সব আমাকে পেরে পেরে দেয় খাওয়ার জন্য। ওরা বলছিল ওরা নাকি বড়শি দিয়ে মাছ ধরবে, সেটা আমাকে দেখাবে, তার জন্য আমাকে বাসা থেকে ডেকে নিয়ে গেল, আমিও ওদের সাথে চলে গেলাম মাছ ধরা দেখার জন্য। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।